জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করেন এবং দিন শেষে যেটি হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডির আমন্ত্রণে যে অভ্যর্থনা অনুষ্ঠান সেই অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও অংশগ্রহণ করে এবং সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং সেখানে তারা বাংলাদেশের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলাপ আলোচনা করে এবং সর্বশেষ যেটি হয় যে এই অভ্যর্থনা অনুষ্ঠানে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয় এবং এ সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা সংস্কার এবং নির্বাচনের অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানানোর পাশাপাশি যে আগামী জাতীয় নির্বাচন সে নির্বাচন সম্পর্কেও ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন এবং আগামী ফেব্রুয়ারিতেই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়টি তাকে নিশ্চিত করেন এবং পাশাপাশি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সংস্কারের যে বিষয়গুলো সেই সংস্কারের কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কী কার্যক্রম পরিচালিত হচ্ছে, কী প্রক্রিয়ায় এগিয়ে সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো তাদের কথোপকথনের মধ্যে উঠে আসে এবং এই বাংলাদেশের বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার পাশাপাশি তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেন তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসেন, সফর করেন, যাতে দুদেশের সম্পর্ক আরও গভীর হয় এবং এই যে অভ্যর্থনায় যে তাদের দুজনের মধ্যে যে বাক্যালাপ এই কথাগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছে ওয়াশিংটনের যে প্রেস মিনিস্টার আছেন গোলাম মুর্তজা, উনি এই বিষয়গুলো আমাদেরকে অবহিত করেছেন। এই ছিল জাতিসংঘের হেডকোয়ার্টার থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।